আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ে আজকে আমরা ইউনিট 7 নিয়ে আলোচনা করব। এই যে কন্টেন্ট মানে সূচিপত্র। আজকে আমরা ইউনিট 7 নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে বি হেলথি অর্থাৎ স্বাস্থ্যবান হও বা সুস্থ থাকো। এই যে দেখো এটি হচ্ছে ইউনিট 7 বি হেলথি অর্থ দেখো সুস্থ থাকো বা স্বাস্থ্যবান হও। এই যে ডানে অর্থ সহ তোমরা দেখতে পাচ্ছ মূল বইয়ের ২৬ নং পৃষ্ঠা। এরপরে দেখো এটা হচ্ছে ২৭ নং পৃষ্ঠা ইউনিট 7 এর লেসন 3, 5। এই যে ডান অর্থ দেখতে পাচ্ছ ২৭ নং পৃষ্ঠা। এরপর হচ্ছে ইউনিট 7 এর লেসন 6 অর্থ সহ দেখো মূল বইয়ের ২৮ নং পৃষ্ঠা। এরপরে ২৯ নং পৃষ্ঠা। চলো আমরা শুরু করি। তার আগে মূল বইয়ের টেক্সট দেখে নিই। ইউনিট 7 বি হেলথি লেসন 1 2 যে আমরা আজকে মূল বইয়ের ২৬, ২৭, ২৮, ২৯ পৃষ্ঠাগুলোর অর্থ সহ দেখাবো। দেখতে পাচ্ছ স্ক্রিনে। এটা হচ্ছে ইউনিট 7। চলো শুরু করি। এই যেখানে বলা হচ্ছে লিসেন, লুক, লিসেন এন্ড সে। দেখো, শুনো, বলো এবং পড়ো। তো সীমা, হোয়াট আর ইউ ডুইং? নাসরিন, কি করছো নাসরিন? নাসরিন বলল, আই এম পুটিং, পুট মানে রাখা, আই এম পুটিং সাম চকোলেট অন মাই আইসক্রিম। আমি আমার আইসক্রিম কিছু চকলেট রাখছি। আইসক্রিম চকলেট আর কি। তো এখানে বলা হচ্ছে আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট। বলতেছে আইসক্রিম হচ্ছে সুস্বাদু খাবার, সুস্বাদু চকলেট আর কি। তো এরপরে সীমা বলল, ওয়েল, ভালো। ইট লুকস গুড, মানে বলা হচ্ছে ঠিক আছে, এটি দেখতে ভালো। বাট কিন্তু ইউ শুডন্ট ইট এ লট অফ চকলেট অর আইসক্রিম। অর্থাৎ তবে তোমার প্রচুর চকলেট বা আইসক্রিম খাওয়া উচিত নয়। হ্যাঁ, এটা খাওয়া উচিত নয়। নাসরিন বলল, অফকোর্স, অবশ্যই। আই ডোন্ট ইট দ্যাম রেগুলারলি। আমি এগুলো নিয়মিত খাই না। তো সীমা বলল, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? বলা হচ্ছে তুমি নিয়মিত কি ধরনের খাবার খাও? নাসরিন বলল, ও ও ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, ফল এবং সবজি। আই লাভ ফাইন পাইনঅ্যাপল অ্যান্ড ব্যানানা। আমি আনারস এবং কলা পছন্দ করি। ব্যানানা অর্থ কলা, পাইনঅ্যাপল মানে আনারস। দে আর মাই ফেভারিট, মাই ফেভারিট। সেগুলো আমার প্রিয়, সেগুলো আমার প্রিয়। আই ইট কিউকাম্বার অ্যান্ড লিচুস এ লট টু। অর্থাৎ আমি শসা এবং লিচুও অনেক পছন্দ করি, অনেক খাই। ইট মানে খাওয়া, আমি অনেক খাই। সীমা বলল, আই ইট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এভরিডে। আমি প্রতিদিন ফল এবং সবজি খাই। ক্যারট অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিট। অর্থাৎ গাজর এবং টমেটো আমার প্রিয়। বাট কিন্তু আই অলসো লাইক স্ট্রবেরি অ্যান্ড ব্যানানাস। অর্থাৎ আমি স্ট্রবেরি এবং কলাও পছন্দ করি। নাসরিন বলল, উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ চকলেট? কি চকলেট দিয়া তুমি কি চকলেট দিয়ে আমার কিছু আইসক্রিম ট্রাই করতে চাও? উই শুড ইট, ইট খাওয়া, আর এটা তো কুইকলি, অর্থাৎ আমাদের তাড়াতাড়ি খাওয়া উচিত। ইট উইল মেল্ট সন ইন দিস হট ওয়েদার। অর্থাৎ এই গরমে আবহাওয়া এটি শীঘ্রই গলে যাবে। মেল্ট মানে গলা আর কি। সীমা বলল, ওকে, ঠিক আছে, অফকোর্স, থ্যাঙ্কস বাবা। এখন এই যে ফ্যাসিলিটি বলা হয়েছে এখানে থেকে এখন প্রশ্ন হবে। বিতে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য ফুড ইন দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ। এতে কথোপকথন খাবারগুলি আন্ডারলাইন করো। এই যে এখানে অ্যাক্টিভিটি এ বলতে এই যে ডায়লগটা আছে, কনভারসেশন। এখানে যেগুলো খাবারের নাম ছিল সেটা আন্ডারলাইন করতে। যেমন এখানে আছে কি, এই যে চকোলেট আছে, আইসক্রিম আছে, এরপরে এখানে আছে ধরো এই যে কিউকাম্বার আছে মানে শসা, এরপরে হচ্ছে ক্যারট আছে, এই যে ব্যানানা, পাইনঅ্যাপল মানে আনারস আছে, এই ব্যানানা আছে,
এরপরে ক্যারট আছে, টমেটো আছে, অর্থাৎ যে খাবারগুলো সেগুলো আন্ডারলাইন করতে বলেছে। এরপরে আসো কি আছে দেখি। এরপরে বলেছে ফেয়ার ওয়ার্ক, জোড়া জোড়া কাজ। আজকে আনসার দা কোয়েশ্চন অ্যাবাউট অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। অর্থাৎ এখানে আমরা যে এতে যে প্রশ্নগুলো এখানে করেছে একে অপরকে সেগুলো এখন উত্তর দিতে। এই যে দেখো, হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন? নাসরিন কি চকলেট লাগাচ্ছে, মানে রাখতেছে আর কি। কি চকলেট, নাসরিন কি চকলেট রাখতেছে? এই যে দেখো এখানে আছে, এখানে আইসক্রিম। হুম। এরপর হচ্ছে হোয়াই ডাজন্ট নাসরিন ইট চকলেট রেগুলারলি? নাসরিন কেন নিয়মিত চকলেট খায় না? হ্যাঁ, অর্থাৎ এটা ভালো না, সেজন্য খায় না, এটা অস্বাস্থ্যকর খাবার। এভাবে করে প্রশ্নের অর্থ দেখো, তাহলে তোমরা উত্তর বুঝতে পারবে। এরপরে আসো, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ হেলথি মিল ইউ ইট, অর্থাৎ তোমার খাওয়া একটি স্বাস্থ্যকর খাবার সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লিখো। ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলো ব্যবহার করো। ভেজিটেবল ব্যবহার করতে পারো, এরপরে লেন্টিল, এরপরে ফ্রুট, হেলথি, ডেয়ারি, আনহেলথি, উইল, তেল। অর্থাৎ তুমি এখন ছোটখাটো একটা প্যারাগ্রাফ লিখবে আর কি, মানে রচনার মতো। এই যে তুমি লিখতে পারো, আমি এটা পছন্দ করি, আমি ওইটা পছন্দ করি না, আমি এটা খাই, ওইটা খাই না। এই এখান থেকে তোমরা লিখে নিতে পারো। তাছাড়া এখানে যে অর্থটা দেখতে পাচ্ছ, অর্থ দেখেই তোমরা নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে। এরপরে আসো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার ফোকাস এখানে আছে। অ্যাডভার্ব সে হাউ অন অ্যাকশন ইজ ডান, অর্থাৎ ক্রিয়া বিশেষণ বলে যে একটি ক্রিয়া আছে, মানে অর্থাৎ এটা তোমার জানার দরকার, এখানে অ্যাডভার্ব শেখাচ্ছে আর কি, অর্থাৎ কিভাবে দিয়ে প্রশ্ন করলে সেটা অ্যাডভার্ব। যেমন এখানে কোয়াইটলি, এটা অ্যাডভার্ব। এরপর আসো এখানে বলা হচ্ছে এফ এ, রিড দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ অ্যাগেইন, এটা আবার পড়তে বলছে কথোপকথনটা। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব কেয়ারফুলি, এখানে সতর্কতার সাথে অ্যাডভার্ব তোমাকে আন্ডারলাইন করতে বলছে। এই যে এখানে দেখো, আমি যদি গল্পটা দেখাই, যে এখানে অ্যালওয়াই যোগ করলে যেটা সেটা অ্যাডভার্ব হয়, আবার ভেরি অ্যাডভার্ব। এই যে আমি রেগুলারলি, এটা অ্যাডভার্ব। এরপরে এখানে ভেরি ওয়েল, এটা অ্যাডভার্ব। এরপরে হচ্ছে এখানে ধরো ট্রাই সাম, লাইক, এই যে অর্থাৎ ভেরি, অলওয়েজ, হ্যাঁ, রেগুলারলি বা অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যোগ, সেগুলো অ্যাডভার্ব আর কি। তো এরপরে আসি আমরা, এখানে বলা হয়েছে ওয়ার্ক